ফ্রেন্ডশিপটা একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা যখন বড় হতে থাকি আমাদের জীবন থেকে ঝাপসা হতে থাকে। ইংলিশ মিডিয়ামে মেন্টাল হেলথের ইস্যুটাকে যতটা নার্চার করা হয়, যতটা বাচ্চাগুলোকে গ্রুম করা হয়, বাংলা মিডিয়ামে কি গ্রুমিংটা থাকে? ফ্রেন্ডশিপ মানুষকে যতটা ইনফ্লুয়েন্স করতে পারে অন্য রিলেশনশিপগুলো পারে না। আমার প্রিভিয়াস ফ্রেন্ডস আমার জন্য কতটা দামি ছিল এবং তারা আমার কতটা দামি সম্পদ, যাদেরকে আমি এতটা অপমান করেছি। একটা সম্পর্ক যেটা নিয়ে আজকাল অনেক বেশি চর্চা হয় না, এই সম্পর্কটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। নিজের অজান্তে এই সম্পর্কটা আমাদেরকে হিল করে, আমাদেরকে গ্রো করায়। এই সম্পর্কটা যখন আমাদের জীবনে থাকে পজিটিভ ম্যানারে, অন্য সব সম্পর্কের মতোই আমরা অনেক ভালো থাকি। কিন্তু কেন জানি না এই একটা সম্পর্কে বাবা মা হিসেবে যেমন একটা মানুষের লাইফে উপস্থিত থাকা খুব প্রয়োজন, পার্টনার হিসেবে উপস্থিত থাকা খুব প্রয়োজন, সন্তান হিসেবে উপস্থিত থাকা খুব প্রয়োজন, কিন্তু এই সম্পর্কটাকে অনেক সময় আমরা হয়তো টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিই, অথবা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলেই আসে যে ও তো আমার জন্য থাকবেই, নো ম্যাটার হোয়াট, আমি জানিও আসবেই। এ কারণে ওই সম্পর্কটাতেও যে আমাদেরকে উপস্থিত থাকতে হয়, আমাদেরকে নার্চার করতে হয়, এটা আমরা ঠিক করে উঠতে পারি না। এবং এই সম্পর্কটা একটা সময় আমাদের জীবনের সবচেয়ে খুব প্রিয় আদরে একটা সম্পর্ক থাকে, মজার একটা সম্পর্ক থাকে, যেই সম্পর্কে আমাকে মানুষগুলো কখনো জাজ করে না বা ওই মানুষটা কখনো জাজ করে না, যেখানে আমরা আমাদের ওয়াইল্ডার ভার্সন, আমাদের ওয়াইল্ডার উইশ আমরা শেয়ার করতে পারি। আপনি বলতে পারেন যে আপনি ওই মানুষগুলোর সামনে বা ওই মানুষটার সামনে আপনার পায়ের উপর পা তুলে হাড্ডি চিবানো থেকে শুরু করে এলোমেলো আপনার যত স্টুপিড চিন্তা আছে আপনি সব কিছু নির্দ্বিধায় শেয়ার করতে পারেন, কারণ আপনি জানেন নো ম্যাটার হোয়াট দে উইল নট গোনা জাজ ইউ। তারা আপনার জন্য আছে, তারা আপনাকে কখনোই জাজ করবে না। আশা করি একটু একটু বুঝে গিয়েছেন সম্পর্কটা বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। এই সম্পর্কটার চর্চা ইদানিং কেন জানি না অনেক বেশি আর হয় না। হ্যাঁ, সবাই আমরা পার্টনারশিপ নিয়ে অনেক ব্যস্ত, আমরা প্যারেন্টিং নিয়ে ব্যস্ত, আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, বাট আমাদের বন্ধুত্ব কোথায়? মজার ব্যাপারটা, যখন আমরা ছোট থাকি স্কুল লাইফে, আমাদের যাদের আসলে ভাগ্য অনেক ভালো, আমাদের বন্ধুত্ব হয়ে যায়, খুব সুন্দর একটা ফ্রেন্ড গ্রুপ আমাদের হয়ে যায়। উঠতে বসতে চলতে ফিরতে ঘুরতে সব সময় ফ্রেন্ডদের সাথে নিয়ে আমাদের আড্ডা খেলাধুলা সব কিছু, বা আমার কাছে বকা খাওয়া কানমলা খাওয়া যত কিছু, তারপরেও ফ্রেন্ডই আমাদেরকে দরকার। এই ফ্রেন্ড আমাকে অনেক ভালো বুঝতে পারে। এবং ওই ফ্রেন্ডশিপটা একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা যখন বড় হতে থাকি আমাদের জীবন থেকে ঝাপসা হতে থাকে। কখনো দেখা যায় পড়াশোনার খাতিরে এইচএসসির পরে অথবা লেভেলসের পরে দেখা যায় কিন্তু একটা লং ডিস্টেন্স চলে আসে ফ্রেন্ডশিপের মধ্যে। এক একজন হয়তো এক এক দেশে চলে যাচ্ছে অথবা এক একটা ভার্সিটিতে যাচ্ছে। এরপরেও কেউ কেউ ফ্রেন্ডশিপটাকে ধরে রাখে, খুব যত্ন করে আগলে রাখে, এবং একজন দুইজন থাকে কাইন্ড অফ জোর করে হাত দিয়ে বাকি সবাইকে আগলে রাখে যে না, ফ্রেন্ডশিপ আমাদের থাকবে, সেই উদ্যোগ নিয়ে নিয়ে খুব সুন্দরভাবে যোগাযোগগুলো করে। কিন্তু এরপরে যখন আমাদের লাইফে রিলেশনশিপ চলে আসে তখন আরেকটু ডিস্টেন্স চলে আসে, কারণ ওই মানুষটার সাথে থাকতে বেশি ভালো লাগে। ফ্রেন্ড তো আছেই, ও থাকুক, ও বুঝবে, ওর সাথে তো এতদিন ছিলামই। কিন্তু অপর প্রান্তের মানুষটারও মন খারাপ হয় ফ্রেন্ড হিসেবে। তারপরে আস্তে আস্তে চাকরি চলে আসলো, আরও ব্যস্ততা, একটা পর্যায়ে আমরা আরও বয়স হয়, আমাদের জীবনে বিয়ে হয়ে যায়, সংসার চলে আসে, বাচ্চা চলে আসে, বাবা মার দায়িত্ব চলে আসে, ফ্রেন্ডশিপগুলো ঝাপসা হতে থাকে। আমাদের শুধু কিছু নস্টালজিয়া থাকে। যখন আমরা কিছু সুন্দর সুন্দর ভিডিও দেখি, ওই ভিডিওগুলো দেখলে বা একটা কথা, হঠাৎ করে একটা গান বা একটা কবিতার লাইন যেটা কিনা আমাদের ওই সম্পর্কগুলোর সাথে রেজোনেট করে ওঠে, ঠিক বেজে ওঠে কানে, তখন আমরা হঠাৎ করে মনে হয় একটা ফ্ল্যাশব্যাকে চলে যাই, কিছুক্ষণের জন্য মুখে একটা সুন্দর হাসি চলে আসে। খুব ভালো লাগে আমাদের ওই ফ্রেন্ডশিপগুলো নিয়ে ভাবতে। আমরা আস্তে আস্তে এই ফ্রেন্ডশিপগুলো হারিয়ে ফেলছি। ছোটোবেলায়ও আজকাল বাচ্চারা ফ্রেন্ডশিপ করতে অনেক ক্ষেত্রে সাফার করে। বড়দের ক্ষেত্রে যেটা বললাম, আস্তে আস্তে তো ফ্রেন্ডশিপটা ঝাপসাই হয়ে যায়। আজকে কেন এই ফ্রেন্ডশিপ টপিকটা বেছে নিচ্ছি? কারণ এই ফ্রেন্ডশিপ না থাকার কারণে আমরা কিন্তু খুব বাজেভাবে সাফার করি। আমরা আমাদের পার্সোনাল লাইফে সাফার করি, আমরা আমাদের কনজুগাল লাইফে সাফার করি, আমরা আমাদের ক্যারিয়ার লাইফেও সাফার করি, আর
একটা মানুষ যখন ওভারঅল সব অ্যাসপেক্টেই সাফার করতে থাকে তখন ডেফিনেটলি এটা একটা কনসার্ন হয়ে দাঁড়ানো উচিত যে আসলেই আমরা কেন এই সম্পর্কটা নিয়ে সাফার করছি বাট অ্যাড্রেস করছি না, বা কীভাবে এই সম্পর্কটার জন্য আমরা আমাদের পার্টনারের সাথে সাফার করতে পারি, বা আমরা আমার ফ্যামিলি লাইফের পাশাপাশি আমার ক্যারিয়ার বা আমার পার্সোনাল লাইফে সাফার করতে পারি। সো এখন আমরা যদি এভাবে চিন্তা করে দেখেন বর্তমানে মানুষ কিন্তু অনেক বেশি লোনলি হয়ে পড়ছে এবং একাকিত্ব বোধ আমাদেরকে এত বেশি জেঁকে ধরছে, বলা হচ্ছে যে এটা মানে কাইন্ড অফ একটা গ্লোবাল কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে এবং একাকিত্ব বোধের কারণে 33% অ্যাডাল্ট আসলে লোনলিনেসের ভিতর দিয়ে যাচ্ছে। হয়তো এটা আরও বেশি হতে পারে, মানে সামনে এটা আরও বাড়বে। এবং এই লোনলিনেসের কারণে মানুষ কিন্তু বিভিন্ন রকমের অসুস্থতার সম্মুখীন হয়ে যাচ্ছে এবং সেটার মধ্যে তো মেন্টাল হেলথ ডিসঅর্ডার এক নম্বরে। এবং অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আমি তো এটা নিয়ে বারবার কথা বলতেই থাকি। ছোটোবেলা থেকে একটা বাচ্চার জীবনে তো রিলেশনশিপ আসবে না, একটা বাচ্চার জীবনে কি আসবে? ফ্রেন্ডশিপ আসবে। বাট একটা ছোট বাচ্চাও লোনলি কেন? কারণ ফ্রেন্ডশিপটা তৈরি হচ্ছে না। বাবা মায়েরা দেখা যাচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলিতে বেড়ে ওঠা বাচ্চাদের জন্য বাবা মায়েরা নিজেদের চাকরি, নিজেদের চাওয়া পাওয়া, নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। মা যদি হোম মেকারও হন তারপরে উনি ওনার লাইফ নিয়ে ব্যস্ত থাকে। বাট বাচ্চাটা কীভাবে ফ্রেন্ডশিপ করবে বা ফ্রেন্ডশিপ করতে যে সে স্ট্রাগল করছে এটা কিন্তু অনেক সময় বাবা মারা খেয়ালই করি না। এবং অনেক সময় আমি যখন বাবা মাদের সাথে একটু কথা বলি ওনারা বলে, ও এটা কি হয়েছে তোমার লাইফে, কি এটা হয়েছে, তুমি কি জানো? ও তুমি তো এটা কখনো আমাকে বলেনি। ও তোমাকে কি বুলি করেছে ক্লাসে? আমি তো কখনো শুনিনি। ও তুমি ওই ফ্রেন্ডের সাথে মিশতে চেয়েছো, আমি তোমাকে মিশতে দিইনি, আমি বলেছি পচা। মানে এই যে বাচ্চারা তখন হঠাৎ করে পাজলড হয়ে যায় যে মানে জিনিসটা কি হচ্ছে। মানে একে তো আমি হয়তো সোশ্যালি অনেক বেশি এংজাইটি ফিল করি বা আমি ইন্ট্রোভার্ট লেভেলের কেউ একজন, বা হ্যাঁ আমাকে বুলি করা হয়েছে, আমার ফ্রেন্ড করতে কষ্ট হয়েছে, বাট আমি এটা বাসায় এসে যে বলার মতো দরকার এটাই তো বুঝি না। আর বলতে গেলেও হয়তো শুনতে চায়নি, বা এটা আমি কিভাবে বলবো ওইটাই তো বলতে পারি না, কারণ আমার তো লজ্জা লাগে আমাকে নিয়ে এইসব করে, আমার খুব কষ্ট হয় আমার সাথে যখন এটা হয়। দেখেন একটা বাচ্চা যেখানে ওর একটা সাপোর্ট সিস্টেম প্যারেন্টস হওয়ার কথা ছিল, কিছু সময় বাবা মারাও তাইলে অ্যাবসেন্ট, কেয়ার গিভার হিসেবে আরেকজন যে অ্যাটেন্ডেন্ট ওনার সাথে থাকার কথা বাচ্চার সাথে, অনেক সময় ওই যে ফ্রেন্ডশিপের জায়গাটা ফিল আপ করতে পারে না, ওটাও কিন্তু ফাঁকা থাকে। তারপরে যখন বাচ্চাটা ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে ওখানেও সে আসলে পারছে না, সে স্ট্রাগল করছে। এবং অনেক ক্ষেত্রে বিশেষ করে যারা একেবারেই একা থাকে 3-4 বছর 5 বছর পর্যন্ত বাসাতেই একা ছিল, ওরা কিন্তু খুব বাচ্চাদের সাথে মিশতে চায়, ফ্রেন্ডশিপ করতে চায়, বাট অনেক সময় ওরা না বুঝতে পারে না কীভাবে ফ্রেন্ডশিপটা করবে। কেউ হয়তো অতিরিক্ত চঞ্চল, আবার কেউ হয়তো অতিরিক্ত শাই, এক একজন বাচ্চা তো এক এক রকম। আবার সামনে যে বাচ্চাটা তার সাথে বসে আছে তার সামনে ও আরেকজন। এবং এটা আপনারা দেখবেন প্লে জোনে গেলেও দেখবেন যে এক বাচ্চা ঝাঁপায় পড়ে অন্যদেরকে মানে ব্যথা দিচ্ছে, বকা দিচ্ছে বা খুব লাউড, আরেকটা বাচ্চা বারবার পিছিয়ে চলে আসতেছে যে না আমি খেলবো না। এখন এখান থেকে আমরা স্কুলের একটা সিনারিও পেয়ে যাই। স্কুলে টিচাররা মিসরা যথেষ্ট চেষ্টা করেন, বাট এই সিনারিওটাতে আমি যদি একটু হাত দিই, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামে কিন্তু একটা তফাৎ থাকে। এখানে ইংলিশ মিডিয়ামে মেন্টাল হেলথের ইস্যুটাকে যতটা নার্চার করা হয়, যতটা বাচ্চাগুলোকে গ্রুম করা হয়, বাংলা মিডিয়ামে কি গ্রুমিংটা থাকে? আমি এখানে কোনো কন্ট্রোভার্সি বা কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করছি না, বাট এটা একটা ফ্যাক্ট। এবং অনেক ক্ষেত্রে বাংলা মিডিয়ামে জিনিসটা হ্যাঁ অ্যাজ ইউজুয়াল এটা চলে যাবে, হয়ে যাবে জিনিসটা। এবং খুব স্বনামধন্য স্কুলগুলোতেও আমি কিন্তু বুলিংয়ের হিস্ট্রি পাই, সেটা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যেই মিডিয়ামই হোক না কেন। এবং বাচ্চাটা কি হলো, যখন ওর ফ্রেন্ডশিপটা ওর লোনলিনেসকে বিট করার খুব ভালো একটা সাপোর্ট সিস্টেম হতে পারতো, ওখানেই কিন্তু সে আসলে ওই সাপোর্টটা পাচ্ছে না, গ্রুমিংটা সে হতে পারছে না। এবং পাশাপাশি আমরা কি করছি, ওই বাচ্চাটা যখন স্কুল লাইফে একেবারে বিগিনিং ফেজেই ফ্রেন্ড করতে পারলো না, ও বাসায় ফিরলো, ও আস্তে আস্তে বাসায় ওর নিজের একটা জগৎ করা শুরু করলো। ভাই বোন যদি থাকে ভালো, ভাই বোনের সাথে যদি সম্পর্কটা ভালো থাকে, ওখানেও যদি সে কানেকশন ডেভেলপ করতে পারে কাজিনদের সাথে, ওটাও ভালো। ফ্রেন্ডশিপের মতোই একটা রিলেশনশিপ তাকে একটু হলেও সাপোর্ট দিবে। বাট ওই বাচ্চাটা যদি একা থাকে, তার কাজিনরা তার ভাই বোনরা অনেক অনেক বড় থাকে, এরকম আজকাল থাকে 7-8 বছরের গ্যাপ থাকে ভাই বোনদের মধ্যে, ফ্রেন্ড হতে পারে না, খুব স্বাভাবিক। তখন বাচ্চাটা কি করে, আস্তে আস্তে বাচ্চাটা নিজের মতো করে বড় হচ্ছে, স্কুলেও সে কানেক্ট করতে পারছে না, সে দেখে যে সে কাইন্ড অফ একটা আউটলায়ার, মানে এবং কন্টিনিউয়াস লেফট আউট ফিল করছে। তারপরে তার একটা আফসোস লাগে যে কি সুন্দর সবাই মিলে ফ্রেন্ড হচ্ছে। এই যে লোনলিনেস বাচ্চাটাকে আস্তে আস্তে একটা ডিপ্রেশনের দিকে নিয়ে যায়, তার সোশ্যাল এংজাইটি ডেভেলপ করে, তার বডি ইমেজ ইস্যু ডেভেলপ করে, বাচ্চাটার আস্তে আস্তে করে অ্যাডিকশনের দিকে চলে যেতে থাকে, যেটা আমরা খেয়ালও করি না। কিন্তু এটার তুলনায় যে বাচ্চাগুলোর আসলে একটা খুব সুন্দর ফ্রেন্ড সার্কেল,
ওরা কি করছে, ওরা প্রাণবন্ত হয়ে খেলছে, ওরা একজন আরেকজনের সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াচ্ছে। এবং অনেক সময় যেটা দেখা যায়, এই যে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে বলল যে আমি আমার ফ্রেন্ডের সাথে তুমি এরকম কথা বলবে না, এবং এই জিনিসটা কি ওর ভিতরে অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে, ইমোশন। সে তার ফ্রেন্ডকে প্রোটেক্ট করতে পারছে, সে তার কাইন্ডনেস শো করছে, সে হেল্প অফার করছে। আপনি দেখেন এরকম করে হিসেব করতে গেলে এক ফ্রেন্ডশিপের থ্রুতে তার ভিতরে কতগুলো ইমোশন, কতগুলো ক্যারেক্টার তৈরি হয়ে যাচ্ছে এবং কতগুলো পজিটিভ কম্পোনেন্ট এই বাচ্চাটার ভিতরে তৈরি হচ্ছে।